ইয়ালো পিপল বিডিং এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 12তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতে আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা খুবই ছোট একটা ভিডিও টিউটোরিয়াল এবং খুবই শর্ট একটা টপিক বাট খুবই ইম্পর্টেন্ট, আমরা যেটা এইচটিএমএল কোডিংয়ের ক্ষেত্রে অথবা আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে অনেক 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 বেশি ইউজ করে থাকে, সেটা হচ্ছে লিস্টস। অ্যান্ড লিস্টস কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, যারা ভাইয়েরা আছেন বাজারে যেতে হয় ডেইলি, অথবা যারা আপুরা আছেন তাদেরকে সবসময় শপিংয়ে যেতে হয়। বাট আই থিঙ্ক আপুরা কেউই লিস্ট করে শপিং করে না, যা চোখের সামনে পায় তাই কিনে ফেলে। নো অফেন্স, বাট জাস্ট বলতেছি। গাড়ি ঘোড়ার শব্দে আর বাঁচতেছি না। এনিওয়েজ, আপনাদের নিশ্চয়ই খুব খুব বেশি সমস্যা হচ্ছে না, এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আমার এই নয়েজগুলো কমাতে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপুদের কোনো লিস্ট লাগে না, তারা যখন সামনে যা পায় সেটাই কিনে ফেলে। নো অফেন্স, কারো কোনো বদনাম করতে চাচ্ছি না, কোনো কিছু বলতে চাচ্ছি না, এবং কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনে যেতে চাচ্ছি না, বাট এটা একটা ট্রুথ যে আমরা ছেলেরা বাজারে গেলে অবশ্যই লিস্ট হাতে নিয়ে যেতে হয়, নাহলে আমরা কোনো না কোনো কিছু ভুলে যাই। বাট আপুরা শপিংয়ে গেলে কখনোই কোনো কিছু লিস্ট করতে হয় না, যা চোখের সামনে পায় সবই কিনে ফেলে, এবং বাসা আসার পরে দেখা অনেক কিছু বেশি কিনে ফেলছে। যাই হোক, এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল, মানুষের পরচর্চা বাদ দিয়ে এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল চলে যাই। সো আজকে আমরা শিখবো লিস্টস। অ্যান্ড লিস্ট বেসিক্যালি এইচটিএমএল এর ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা হচ্ছে বেসিক্যালি নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি এভাবে অর্ডারিং করে, এবং আনঅর্ডার লিস্ট হচ্ছে জাস্ট বুলেট পয়েন্টস অথবা জাস্ট সামথিং আদার, আই মিন ছোটোখাটো ব্যাপার স্যাপার নিয়ে। আই মিন ছোটোখাটো ব্যাপার বলতেছি কারণ বুলেটস নিয়ে, এবং বুলেট প্রুফ, আসলে আমি কী বলতেছি, বুলেট প্রুফ বুলেট তৈরি করা, এনিওয়েজ বুলেট পয়েন্টস দিয়ে আমরা লিস্ট তৈরি করে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আজকে আমরা দেখব কীভাবে লিস্ট তৈরি করা হয়, এবং লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমরা জানি সব অবশ্যই আমাদের এইচটিএমএল যে কোনো কোডিং ট্যাগের ভিতরে থাকতে হবে। সো আমরা প্রথমে আনঅর্ডার্ড লিস্ট তৈরি করা শিখি। আনঅর্ডার্ড লিস্ট, এবার ঠিক মতো বলতে পারছি। সো আনঅর্ডার্ড লিস্টের ট্যাগটাকে আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন, সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। যাই হোক, আমি নিজেও ভুল, আপনারও ভুল, আসলে এটা আনঅর্ডার লিস্ট না, এটা আমাদেরকে লিখতে হবে ইউএল, অর্থাৎ আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম, শর্ট ট্যাগ, এটা হচ্ছে ইউএল। এবং অবশ্যই ক্লোজিং ট্যাগ দিতে ভুলবেন না, এবং ভিতরে ইউএল লিখতে ভুলবেন না, যেটা আমি ভুলে গেছি। সো এর ভিতরে আমরা লিখবো লিস্ট আইটেমস। সো লিস্ট আইটেমসের ক্ষেত্রে আমরা যে লিস্টটা চাইতেছি, যে লিস্টটা স্ক্রিনে লিখতে চাচ্ছি অথবা ওয়েবসাইটে লিখতে চাচ্ছি, সেটা আমরা লিখবো। দেখা যাক আমার মাথায় এই মুহূর্তে কী কী আছে। প্রথমে আমাদেরকে লিস্ট আইটেম এর শর্ট ফর্ম এলআই লিখে একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ তৈরি করতে হবে, এবং আমি যেহেতু আচ্ছা যাও, আমার আইটেমের বর্ণনা আপনাকে পরে দিচ্ছে এবং ডেমনস্ট্রেশন পরে দেখাচ্ছে, আগে আমরা লিস্টটা তৈরি করে নিই। ধরা যাক এই মুহূর্তে আমার মাথায় ঘুরতেছে ফটোশপ, কেননা আমি আজকে মাত্র ফটোশপ শিখে শুরু করলাম, এবং আশা করি আপনাদের যে কেউ আমাকে ফটোশপে যে কোনো হেল্প করতে চান অথবা টিউটোরিয়াল দিতে চান, অবশ্যই আমাকে হেল্প করবেন। এবং ফটোশপের ব্যাপারে যে কোনো টিপস থাকলে আমাকে জানাবেন, আমার ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট পেজে গিয়ে, অথবা আমাকে কমেন্টসে লিখে যেতে পারেন যে কোনো টিপস ফটোশপ সম্পর্কে, এবং আমি খুবই এক্সাইটেড ফটোশপ শেখার ক্ষেত্রে। এনিওয়েজ, দেন আমার আলসামের একটা ডেমনস্ট্রেশন দেওয়া যাক আপনাদেরকে, আমি জাস্ট কপি পেস্ট করে যাব, সরি। এবং আমি এত এলসা যে সিটিআর ভি দিতে ভুলে গেছি। ধরা যাক মোটামুটি 5টা জিনিস চাইতেছি আমি, বর্তমানে আমার মাথায় 5টা জিনিস ঘুরতেছে। সো এখন আমি লিখতে চাইতেছি হেল, যেহেতু আমার ঘরের মধ্যে অলরেডি একটা হেলের মতো অবস্থা তৈরি হয়েছে ইনস্ট্যান্টলি। দেন অবশ্যই খাওয়া দাওয়া, যেটা সবসময় আমার মাথার মধ্যে থাকে, এটা নাম্বার ওয়ানে আসা উচিত ছিল, তারপর কেন যেন 3 নম্বরে চলে আসছে। এনিওয়েজ, দেন কল অফ ডিউটি, যেহেতু আমার এখন গেম খেলতে ইচ্ছা করতেছে, এবং সেটা অবশ্যই কল অফ ডিউটি। দেন ল্যাপটপ, যেহেতু আমার সামনে আছে এটা। দেন আমরা যদি এখন সেভ করি এবং রিলোড করি পেজটা, আপনারা দেখতে পাবেন বুলেট পয়েন্টস দিয়ে আমাদের লিস্টটা তৈরি হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় বুলেট পয়েন্টস। আপনারা যারা জানতেন না তাদের জন্য বলতেছি, এবং যারা জানতে তারা নিশ্চয়ই বলতেছেন এই গাধা কোত্থেকে আসছে, আমার বুলেট পয়েন্টস শিখিতে আসছে। সো সরি আপনাদের কাছে, এবং অনেকেই আছে যারা বুলেট পয়েন্টস কী জিনিস জানে না, যেমন আমি নিজেই জানতাম না জাস্ট 2-3 মাস আগে। সো এটা হচ্ছে বেসিক্যালি বুলেট পয়েন্টস। অ্যান্ড এই হলো আমাদের অর্ডার লিস্ট। দেন আমরা দেখবো কীভাবে আনঅর্ডার লিস্ট, সরি এই হলো আমাদের আনঅর্ডার লিস্ট। দেন আমরা দেখবো কীভাবে অর্ডার লিস্ট ক্রিয়েট করা হয়। অর্থাৎ এখানে আপনি দেখতেছেন কোনো নাম্বারিং নেই, অথবা কোনটা কত নাম্বার সেই সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া নেই। সো আমরা যদি কোনো একটা লিস্ট তৈরি করতে চাই যেখানে আমাদের নাম্বারিং থাকবে, অর্থাৎ আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে যে কোনটা কত নাম্বার, সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার লিস্ট তৈরি করতে হবে। সো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদেরকে জাস্ট আমরা ট্যাগটা চেঞ্জ করে দিই, ও এল, অর্ডার লিস্টের শর্ট ফর্ম, ও এল অর্ডার লিস্টের শর্ট ফর্ম। দেন আমাদের ভিতরে সব কিছু একই থাকলো। আমরা যদি রিলোড করি পেজটাকে, দেখতে পাচ্ছেন 1 2 3 4 নাম্বার তৈরি হয়ে গেছে। এবং এর ফলে আপনারা যদি জাস্ট কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে, অর্থাৎ আমরা যদি খাওয়া দাওয়াকে 1 নাম্বার নিতে চাই, অবশ্যই খাওয়া দাওয়া 1 নাম্বারে থাকবে, যেটা আমি ভুল ক্রমে আগের বার দিয়ে ফেলেছিলাম।
সো খাওয়া দাওয়াকে 1 নম্বরে দিতে চাইলে আপনার জাস্ট এখানে জাস্ট লিখে দিলে হবে, প্রথমে লিখে দিলে হবে। এখন যদি আমরা পেজটা রিলোড করে দেখতে পাবেন খাওয়া দাওয়া 1 নম্বরে চলে আসছে এবং ফটোশপ 3 নম্বরে চলে গেছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এবং লিস্টে কীভাবে বুলেট পয়েন্টসের মাধ্যমে একটাতে এবং অন্যটাতে কীভাবে আমরা নাম্বারিংয়ের মাধ্যমে শো করে থাকি পেজ। সো আজকে টিউটোরিয়াল বলেছিলাম খুবই শর্ট একটা টিউটোরিয়াল এবং খুবই ছোট্ট একটা টপিকের উপরে, বাট অলরেডি আমি 5.5 মিনিট সময় নষ্ট করে ফেলেছি বকবক করতে করতে, এবং আপনাদের কাছে আমি খুবই সরি। আশা করি আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখবেন, এবং সেই পর্যন্ত আপনাদের কাছে বাই বলে আমি বিদায় নিতেছি। ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।